আমি ধন্যবাদ জানাচ্ছি কোন ক্রিয়েটিভ স্টুডিওকে চলচ্চিত্রটা দেখানোর জন্য আরকি। আসলে আমি এটা নির্মাণের পর ভাবছি যে এটা মানে কোথায় দেখাবো? কিভাবে দেখাবো? নির্মাণ করাটা আ মানে আমার কাছে যতটা এখন সহজ মনে হয়, আসলে এটা দেখানোটা আরো অনেক বেশি কঠিন মনে হয়। এটা সত্যিই একটা চমৎকার আয়োজন। আজকে হয়তোবা বৃষ্টি, তারপর হচ্ছে আপনার ফুটবল, বাজেট নানান কারণেই হয়তো উপস্থিতি কম হতে পারে। কিন্তু এটার অ্যারেঞ্জমেন্টটা মানে দুর্দান্ত রকমের ছিল এবং যে প্রচেষ্টাটা ছিল, আমি কোন ক্রিয়েটিভ স্টুডিওকে সাধুবাদ জানাচ্ছি। তো ১ম এই আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি লিখিত বক্তব্য পড়ছি। আর হচ্ছে আমার বক্তব্যের সময়ে আমি অনেকটা একটু হাঁপাতে পারি। এটার অন্যতম কারণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে একজন এপিলেপসি আক্রান্ত একজন মানুষ মৃগী রোগে। সর্বশেষ এই ডকুমেন্টারিটা করতে গিয়ে গত ২-৩ বছর আগে আমি এপিলেপসিতে আরেকবার আক্রান্ত হই। কারণ আমার ওষুধ ছিল না। আমি বুঝতে পারি নাই যে এই সুদূর মোহনগঞ্জে অ্যা এই ওষুধটা পাওয়া যাবে কিনা। তো কুলকুল ভাইয়ের সঙ্গে এক রাতে মাদারপীরের ওখানে আড্ডা দিতে গিয়ে মানে সারারাত কেটে গেছে। বুঝতে পারি নাই যে ওষুধটা পাবো। তারপর থেকে আমি আর দীর্ঘদিন আমি মানে ঐরকম মস্তিষ্কে ওইরকম কোনো অক্সিজেন পাচ্ছি না। দীর্ঘক্ষণ কথা বলতে পারি না আরকি। তো আমার এই হাঁপানিটাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আরকি। আজকের যেই অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানের নাম রেখেছিল হচ্ছে 'বিচ্ছেদের বাজার, বিরহের ঐতিহ্য এবং সমকালীন বিচ্ছিন্নতার পুনর্পাঠ।' তো এই জায়গা থেকে আমি ২-১ টা কথা বলব। আর হচ্ছে শেষের দিকে আমার যে মূল বক্তব্য, উকিল মুন্সির আ গানে রাধাকৃষ্ণ কিভাবে এসেছেন এবং হচ্ছে সমকালীন যে বিচ্ছিন্নতার পুনর্পাঠ, এটাও আমি আবার শেষের দিকে আরেকবার টানবো আরকি। সমকালীন নাগরিক বা গ্রামীণ জীবনে মানুষের যেই চরম মনস্তাত্ত্বিক বিচ্ছিন্নতা, তার বিপরীতে দাঁড়িয়ে লোকায়ত বিরহ কেবল কোনো ব্যক্তিগত হাহাকার নয়, বরং তা এক পরমের মিলনের রাজনৈতিক সাংস্কৃতিক ঐতিহ্য। আধুনিক পুঁজিবাদী ব্যক্তিকেন্দ্রিক সমাজ মানুষকে প্রতিনিয়ত যে নিঃসঙ্গতার দিকে ঠেলে দিচ্ছে, লোকসাধকদের বিরহ ভাব তার চেয়ে একেবারেই ভিন্ন। তা জীবাত্মার সাথে পরমাত্মার, মানুষের সাথে মানুষের একভূতি হওয়ার আকুতি। বাঙালির এই বিরহের ঐতিহ্য মূলত এক ধরনের সংযোগের ভাষা, যা বিভেদের দেয়াল ভেঙে সমাজকে অসাম্প্রদায়িক মেলবন্ধনে আবদ্ধ করে। যখনই এই সামষ্টিক সুরকে কোনো প্রাতিষ্ঠানিক ধর্মীয় সংকীর্ণতা বা ফতোয়া দিয়ে আড়াল করার চেষ্টা করা হয়, তখনই সমকালীন সেই বিচ্ছিন্নতার পুনর্পাঠের প্রয়োজন হয়। উকিল মুন্সির গানে হাওরের রূপ প্রকৃতি ছাড়াও আমরা জানি যে রাধাকৃষ্ণের চিরায়ত লৌকিক বিরহ এবং ইসলামের সুফি ভাবধারার এক পরম মেলবন্ধন ঘটিয়েছে। কৃষ্ণকে নিয়ে লেখা তার এইসব গান সম্ভবত এই অঞ্চলের পূর্বের যে গীতিকবি যারা আছেন তাদেরই ধারাবাহিকতা। এইটা আমরা আরো দেখতে পাই যে এই ধারাবাহিকতাটা যে উনি একটা সময়ে যে ঘাটু গানটা শুনতেন। হ্যাঁ, কেউ বলেন যে উনি ঘাটু গান করতেনও। তো এই যে ঘাটু গানের যে প্রভাব, ঘাটু গানের ভেতরে যেই রাধাকৃষ্ণ প্রসঙ্গ আসতেছে, সেগুলোরও একটা প্রভাব এইখানে আছে। তারপরে সেখানকার যে রাধারমণ দত্ত, জালাল খান মতো শিল্পী, হ্যাঁ, এনারাও তাকে হয়তোবা তার মধ্যে প্রভাব বিস্তার করতে পারে। আর এই যাদের নামটা বললাম, এদের রসের উৎস যদি আমরা খুঁজি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে শ্রীকৃষ্ণের অবতার শ্রী চৈতন্যকে। কারণ শ্রী চৈতন্যের জন্মই কিন্তু এই অঞ্চলেই। তার পিতৃভূমি ছিল সিলেটের গোলাপগঞ্জে। প্রাচীনকাল থেকেই বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনার, কিশোরগঞ্জের, সুনামগঞ্জের হাওরগুলোর সঙ্গে সিলেটের একটা নিবিড় যোগাযোগ ছিল। শ্রী চৈতন্যদেবের স্বয়ং তার সন্ন্যাস জীবনের আগে পূর্ববঙ্গে এসেছিলেন। পদ্মপাঠ সহ বিভিন্ন অঞ্চলে ধর্মপ্রচার করেছিলেন। তার সহযোগী অদ্বৈত আচার্য এবং শ্রীবাজ পণ্ডিতের আদি নিবাসও সিলেটের অঞ্চলে। এদের কারণেই পুরো
উত্তর পূর্বাঞ্চলে বৈষ্ণব ভাবধারা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ওই সময় অনেকেই শ্রীকৃষ্ণের গান করতেন, হ্যাঁ? আবার অনেকে আলাদাভাবে গজল গাইতেন। কিন্তু একই গানের মধ্যে শ্রীকৃষ্ণ, আবার একই গানের মধ্যে আ খোদার প্রসঙ্গ আনবেন। একজন সাধারণ মানুষ হয়তোবা আনতে পারে। কিন্তু সেই সময় একজন ইমামের পক্ষেও এটা আনা মানে অনেকটা অসম্ভব ছিল। তার একটা গানের লাইন আমি বলছি। "আরনি আসিবে কৃষ্ণ কলঙ্কি রায় নামাইলো, হায় গো দুতি কইও গো শ্যাম বন্ধুর নাগাল পাইলে।" এই গানের শেষাংশে সে উকিল মুন্সি রাধা রাঙিনা থেকে সরাসরি সুফি ভাবধারায় প্রবেশ করছেন। আ আ এই গানেরই শেষ লাইনটা, "উকিলে কয় বড় পাপী আমি হইলাম এই ভুবনে, দয়ানি করিবেন আল্লাহ হাসরের দিনে।" এই যে উপরে রাধার কথা আসতেছে, আর পরে আবার হাসরের কথা আসতেছে। এই যে কৃষ্ণ যে রাধার শরীরের মধ্যে প্রবেশ করতেছেন, আবার আসতেছেন। আর হাসরের ময়দানে আমরা যে আমাদের পরমাত্মার সঙ্গে মানে আরেকবার মিলিত হচ্ছি, এই দুটো জায়গা মানে একই গানের মধ্যে উনি মেলবন্ধন করেছেন। হ্যাঁ? তো সেই রাধা ভাব আর হচ্ছে ইসলামের যে সুফিজমের যে ফানা, দুটোই এইখানে এক জায়গায় মানে একত্রিত হয়েছেন। আর মজার ব্যাপার হচ্ছে উকিলের গানের মধ্যে মানে সাধারণত একটা গানকে আমরা একটা অর্থই প্রকাশ করি। কিন্তু উকিলের গান এমন একটা বিষয় যে ৪-৫ টা অর্থ আমরা করতে পারি। একটা মহৎ সৃষ্টির বৈশিষ্ট্যই হয়তোবা এরকম। হ্যাঁ? যে আমরা এটাকে রাধার প্রেমও ধরতে পারি। আবার উকিলের এই যিনি প্রেমিকা ছিলেন, পরবর্তীতে স্ত্রী হন, যে তার জন্যও ধরতে পারি এই গানটা। আবার উকিলের যেই পীর সাহেব যিনি ছিলেন সৈয়দ মুজাফফর আহমদ, যে আমরা তার জন্যও ধরতে পারি এই গানটা। আবার এই গানটা আমরা ধরতে পারি হচ্ছে যে স্বয়ং এই জীবাত্মা পরমাত্মার সঙ্গে যে মিলিত হচ্ছে, স্বয়ং আল্লাহর সঙ্গে যে তার মিলনের যে আকাঙ্ক্ষা, সেটাও আমরা ধরতে পারি। তাহলে আমরা এখানে ৪ টা জিনিস আমরা ধরতে পারি। এখন কেউ যদি একটা গান বলে যে এভাবে এক্সপ্লেইন করে, ব্যাখ্যা করে যে উকিল আসলে এইরকম। আরেকজন বলল যে না উকিল এটা হয় নাই। হ্যাঁ? আরেকজন বলল যে না এটা হয় নাই। তা আমি বলব যে আমি এই জায়গায় যাব না। কারণ উকিলের গানের একাধিক অর্থ হইতে পারে। হ্যাঁ? এটাই একটা মানে মহৎ সৃষ্টির বৈশিষ্ট্য। এখানে অসংখ্য পেইন্টিং আছে। এই পেইন্টিংটা পেছনের পেইন্টিং গুলো এগুলো দেখে আপ আ একেকজনের ভাবনায় একেকটা মানে চিত্র ধরা দেবে। একজন বলবে আমি এটা দেখছি, আরেকজন বলবে আমি এটা দেখছি, আরেকজন বলবে আমি এটা দেখছি। উকিলের গানটাও ঠিক মানে এইরকম ছিল। উকিলের জীবনী নিয়ে হ্যাঁ, আপনি ইয়া হতে পারেন একটা ভুল তথ্য কেউ যদি দেয়, কেউ যদি বলে যে উকিলের বাপের নাম এইটা ছিল, প্রকৃতপক্ষে ওইটা ছিল। তার জীবনী নিয়ে কেউ যদি ভুল তথ্য দেয়, সেগুলোর সংশোধন হইতে পারে। কিন্তু তার গান নিয়ে কেউ যদি এক্সপ্লেইন করে বিভিন্ন ধরনের, তো মানে সেই জায়গায় আমি খুব বেশি মনে করি না যে এটা দোষের আরকি। আরেকটা দিকে উকিলের আরেকটা গান বলি, সেটা হচ্ছে যে কি যে সখী গো আমারও অন্তিম কালে, হ্যাঁ? থাকিও নিকটে প্রাণ থাকিতে লইয়া যাইও জাহ্নবীর ঘাটে। আমরা জানি যে জাহ্নবীর ঘাট কি জিনিস, হ্যাঁ? তো একজন মসজিদের ইমাম মানে এইভাবে জাহ্নবীর ঘাটে যাওয়ার জন্য মরার কালে বলতেছেন। এইখানে আসলে ধর্মীয় জায়গাটা না যতটুকু, তার চাইতে আমাদের বেশি দেখা উচিত যে মানে পরমাত্মার সঙ্গে আরকি। তো উকিলকে আসলে কি ওই এই ধর্মীয় জায়গা থেকে দৃষ্টিকোণ থেকে মানে আমি মনে করি যে কি না দেখাই ভালো আরকি। তো এরকম তার মানে রাধাকৃষ্ণ সম্পর্কে শুধু একটা গান না, আরো অসংখ্য গান আছে। আমাদের এখানে মোমেন ভাই আছেন। তো উনার একটা গান আমার অসম্ভব কানে লাগে। হ্যাঁ? আমি এই গানটা ১ম বার আমি যখন শুট করছি, খুব দারুণ সাউন্ড আসছিল ডকুমেন্টারিতে রাতের বেলায়। কিন্তু ওখানে ফুটেজটা খারাপ আসছিল। রইস মনোরমের ভাষায়। আমি আবার উনাকে আসতে বলি।
হ্যাঁ, সেই গানটা হলো ললিতে গো কর্ণে শোনাইও কৃষ্ণ নাম আমারও মরণকালে। মরণকালে কৃষ্ণের নাম শোনাইতে বলতেছেন। তা আমি ওনাকে সেকেন্ড বার আবার আনাইছি ওই গানটা শুট করার জন্য। কিন্তু সেকেন্ড বার আবার আনার পরে আমি যেটা দেখলাম যে এইবারও সাউন্ডটা মনে হচ্ছে যেন ঠিকঠাক আসতেছে না। এবার ফুটেজ একটু আসলেও সাউন্ডটা ঠিকঠাক আসতেছে না। আমি আবার গতকাল গত পরশুদিন আবার আমি নেত্রকোনায় গেছি। বলছি যে মোমেন ভাই আমি এই গানটা আবার রেকর্ড করব। শেষের দিকে ইয়ে হয়ে ওঠে নাই, সময় হয়ে ওঠে নাই। এই এই প্রোগ্রামের কারণে তাড়াহুড়ো করে আবার চলে আসতে হয়েছে। আর রেকর্ড করতে পারে না এই গানটা। তো এইরকম ভাবেই উকিল আমাদেরকে আসলে কি মানে মানে টানে আরকি। আর মজার ব্যাপার হচ্ছে উকিলকে আসলে কি এটা ধারণ করার বিষয়। আজকে যারা এখানে ধারণ করছেন আমি মনে করি যে প্রত্যেকেই পবিত্র আত্মা। হ্যাঁ, এটা একটা কলবের সঙ্গে একটা কলবের একটা মানে যোগাযোগ থাকতে হয়। আমি একটা ঘটনা বলি মানে আমার কাছে ব্যাপারটা একটু স্পিরিচুয়ালি লাগছে। আমি আজকে প্রথম আলোতে একটা লেখা লিখছিলাম এই রাধাকৃষ্ণের উপরই। তো এটা আমি যখন লিখতেছিলাম তখন আমার ঈদের দিনের ঘটনা। আমার ডান দিকের ফ্ল্যাটেও উকিল মুন্সির গান বাজতেছে, বাম দিকের ফ্ল্যাটেও উকিল মুন্সির গান বাজতেছে। সাধারণত ঈদের দিনে একটু ধুমধাড়াক্কা হয়, কিন্তু গান বাজতেছে বিরহের গান আরকি। তো এটা একটা আমার কাছে একটা স্পিরিচুয়াল ঘটনার মতো মনে হয়েছে আরকি যে উকিল যে শুধু জনপ্রিয় তা না। যে এই ঠিক এই মুহূর্তে এই লেখার সময়ই বা কেন বাজবে? তো আজকের এই সময়ে আইসে যে আমাদের বিচ্ছিন্নতা বা এলিনিয়েশন যেখানে মানুষের চারপাশ থেকে শুষ্ক ও হিংস্র করে তুলছে আমাদেরকে, সেখানে উকিল মুন্সির বিরহ ঐতিহ্য আমাদেরকে মানে এক ভিন্ন আধ্যাত্মিক মানে আরোগ্য দেয়। হ্যাঁ, যে চারদিকে যে খুন খারাপি হত্যা ধর্ষণ এগুলো হচ্ছে, সেই জায়গায় উকিল মুন্সি আমাদের সবাইকে এক জায়গায় আবার একটু সফট হওয়ার জন্য বলতেছে। তার গানের যে রাধার যে কান্না, নাইনাইরের অপেক্ষা, পীরের দরবারে পৌঁছাতে না পারার যে আকুলতা, এটা আসলে আধুনিক মানুষের ভেতরের সেই একাকিত্ব এবং শূন্যতারই এক পরম নান্দনিক রূপান্তর। এই বিরহ মানুষকে সমাজ ও মানুষ থেকে বিচ্ছিন্ন করে না, বরং নিজের ভেতরে যে আমিত্ব এবং অহংকার আছে সেটাকে ধুয়ে মুছে অপরকে ভালোবাসতে শেখায়। কোরআনের একটা মানে আয়াত আছে, যে আয়াতটা হচ্ছে যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা আত্মসমর্পণকারী হওয়া ছাড়া আমার কাছে এসো না। হ্যাঁ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আমি মুসলিম বলবো না, মুসলিম অর্থ হলো আত্মসমর্পণকারী, যে সবকিছু সমর্পণ করে দেয়া। আজকে আমি উকিল মুন্সি সম্পর্কে কি জানলাম, কি বুঝলাম, জ্ঞান গরিমা যাবতীয় যা আছে সবকিছু ডাস্টবিনে ফেলে দিয়ে, হ্যাঁ, তারপরে অন্যের প্রতি যে রাগ ক্ষোভ হিংসা অহংকার দাম্ভিকতা যা আছে সব কিছু ডাস্টবিনে ফেলে দিয়ে তারপর আমাদেরকে এই আত্মসমর্পণ করার জন্য বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। উকিল মুন্সি বলতেছে যে মরার আগে একবার তুমি মরো না। হ্যাঁ, এইরকম একটা তার একটা মানে গান আছে। তো ঠিক গৌতম বুদ্ধ বলতেছে যে মরার আগে নির্বাণ লাভের কথা। হ্যাঁ, মরার আগে তো মরার জন্য বলতেছে না। গৌতম বুদ্ধ মরার আগে একবার মরছেন। তো পুরো রিলিজন বা থিওলজি যেটা বলে আর কি, যে স্পিরিচুয়ালিটি যেটা বলে, যে সেটা হচ্ছে শুধুমাত্র আমিত্বকে বাদ দেওয়ার জন্য। তো আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি, কারণ এখানে অনেক বিজ্ঞ বিজ্ঞ আলোচক আছেন। ফরাইজি ভাই আছেন, তারপর আমাদের এখানে একজন দুর্দান্ত বিশ্লেষক আছেন মানে সাইমন জাকারিয়া। তার সামনে আমি এই ধরনের বিষয় আশয় নিয়ে আমি কথা বলতেছি, এটা আসলেই আমার কাছে একটা স্পর্ধা মনে হচ্ছে। হ্যাঁ, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন গুরু। আমি ওনার বক্তব্য নিয়মিত শুনি, ওনার সঙ্গিনীও এখানে উপস্থিত, ওনার গানও শুনি। চর্যাপদ নিয়ে ওনারা যে আন্দোলন ঘটাচ্ছেন, যে সহজিয়া ইয়ে নিয়ে, আহ, সেই আন্দোলন আমার কাছে মনে হচ্ছে যেন এইটা আলাদা কিছু না। হ্যাঁ, তো উকিল মুন্সিকেও আমি একজন সহজ মানুষ হিসেবে দেখেছি আর কি। তো সেই জায়গায় ওনাদের পরিশ্রম দীর্ঘদিনের, আপনারা ওনার বক্তব্য শুনবেন। মোহাম্মদ আকবর আছেন, তিনিও উকিল মুন্সিকে আগে মানে তুলে আনছেন বিদায় আমি এই লোকগুলোকে চিনতে পারছি ডকুমেন্টারিতে, যে আমি কার কার বক্তব্য নেব।
আমি আহমদ স্বপন মাহমুদকে চিনতাম না। অন্যদের হয়তো চিনতাম। হ্যাঁ? মাহবুব কবির বা অন্যান্যদের বই-টই পুস্তক সম্পর্কে জানতাম। তো তাদেরকে আকবর ভাইকেও আমি আন্তরিক ধন্যবাদ এটার মধ্যে দিয়ে আমি জানাচ্ছি। এর মধ্যে দিয়ে আর কোন ক্রিয়েটিভ স্টুডিওকে তো আসলেই মানে ধন্যবাদ আমি জানাতেই হয়। আমি সত্যিই আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই। যে তারা ডকুমেন্টারিটা মানে এইভাবে প্রদর্শন করবে এমন একটা চমৎকার আয়োজনের মধ্য দিয়ে। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদেরকেও ধন্যবাদ আসার জন্য।